আন্তর্জাতিক ফুটবল ব্যক্তিত্ব জিনেদিন জিদান দাবি করেন যে নিজের পদ ধরে রাখতে এবং আবারও ফিফা সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার লক্ষ্যে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারানো হয়েছে। তার দাবি অনুযায়ী সরাসরি শট নিলে আর্জেন্টিনার গোল করার সম্ভাবনা বেশি ছিল, তাই পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনার কোনো শট অন টার্গেট ছিল না। জিদান আরও দাবি করেন, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উয়েফার সঙ্গে একটি গোপন সমঝোতায় পৌঁছেছিলেন যাতে স্পেন বিশ্বকাপ জয় করতে পারে। এর বিনিময়ে তিনি ফিফা সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার জন্য উয়েফা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সমর্থন নিশ্চিত করতে চেয়েছিলেন। তিনি আরও অভিযোগ করেন, উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এবং ইউরোপীয় ফুটবল মহলের চাপের কাছে নতি স্বীকার করেন ফিফা প্রধান। তার ভাষ্য অনুযায়ী, ফাইনালের আগে ইউরোপীয় ফুটবলের প্রভাবশালী মহল হুমকি দিয়েছিল যে যদি আবারও আর্জেন্টিনা তথা লাতিন আমেরিকার কোনো দল শিরোপা জেতে, তাহলে ইনফান্তিনোকে পদচ্যুত করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়াও তিনি রেফারি স্লাভকো ভিনচিচের ম্যাচ পরিচালনা, বিতর্কিত রেড কার্ডের সিদ্ধান্ত এবং রদ্রির গোল্ডেন বল পুরস্কার নিয়েও কঠোর সমালোচনা করেন। জিদান আরও দাবি করেন যে পুরো বিশ্বকাপ জুড়েই উয়েফা ফিফার উপর চরম অসন্তোষ ছিল, এমনকি পরিস্থিতি এতটাই জটিল ছিল যে উয়েফা ফিফার সঙ্গে সব ধরনের ফুটবলীয় সম্পর্ক ছিন্ন করার হুমকি দেয়। তিনি আরও উল্লেখ করেন, এ কারণেই উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিনকে বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকতে দেখা যায়নি, যদিও এর আগে তিনি প্রায় প্রতিটি বিশ্বকাপের ফাইনালে উপস্থিত ছিলেন। তার দাবি অনুযায়ী ফাইনালের ঠিক আগে ফিফা ও উয়েফার মধ্যে একটি জরুরি সমঝোতা হয়, যার বলির পাঠা হয় আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তার ভাষায়, ধীরে ধীরে সব রহস্য উন্মোচিত হচ্ছে, এখন শুধু সময়ের অপেক্ষা।